নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বাংলা বাজার সংলগ্ন এলাকায় নদী ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন করেছেন চর ঈশ্বর ইউনিয়নের বাংলাবাজারের সর্বস্তরের জনগণ। সোমবার সকালে বাংলা বাজার সংলগ্ন মেঘনা নদীর তীরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাডভোকেট ফজলে আজিম তুহিন, আক্তার হোসেন, কিরণ, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাকির হোসেন, মোক আব্দুর রহিম, সুভাষ মাঝি, মহাদেব মন্দির কমিটির সভাপতি নিত্যহরি মাঝি প্রমুখ। উক্ত মানববন্ধনে অ্যাডভোকেট ফজলে আজিম তুহিন বলেন, একসময় বাংলাবাজার ছিল হাতিয়ার ব্যবসায়িক কেন্দ্রবিন্দু, কিন্তু এই এলাকায় ৮০-র দশক থেকে নদী ভাঙ্গন শুরু হয়ে ৯০ দশকে নদী ভাঙ্গন তীব্র আকার ধারণ করে। বর্তমানে নদীর তীব্র স্রোতে নদী গর্ভে বিলীন হতে যাচ্ছে হাজার হাজার একর ফসলি জমি, ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান। এ সময় বক্তারা আরও বলেন, আগামী জুনের পূর্বে বাংলাবাজারে নদীর কূলে জিও ব্যাগের মাধ্যমে বস্তা ব্লক বাদ না করা হলে বাংলাবাজার রক্ষা সম্ভব হবে না। উপকূলীয় জেলে পরিবারের নিত্যহরি মাঝি বলেন, সরকার যদি আমাদেরকে নদীর ভাঙ্গা রোধে ব্লক না দেয় তাহলে এবছর আমাদের বসত বাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাবে। এখানে সনাতনী সম্প্রদায়ের মহাদেব মন্দিরটি নদীর ভাঙ্গনে বিলীন হতে চলেছে।